হ্যালো বন্ধুরা, অর্পিতা ডেইলি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা আজকে টাইটেল দেখে নিশ্চয়ই ভীষণ কনফিউজড হয়ে গেছো যে জোড়া রথ সেটা আবার কী জিনিস। আসলে এখন আমাদের এখানে দুটো রথ বেরোয়। কিছু বছর আগে অবশ্য একটা মাত্রই রথ বেরোতো, কিন্তু এখন যে রথটা তোমরা দেখতে পাচ্ছ এই রথটা কয়েক বছর ধরে নতুন বেরোচ্ছে। ঘটনাচক্রে দুটো রথই আমাদের বাড়ির সামনে দিয়ে যাওয়া যায়, তাই রথ দেখতে আমাদের আর অন্য কোথাও যাওয়া লাগে না, বাড়ির সামনে দাঁড়ালেই হয়। যে রথটা আসছে সেটা একটু দূরের রথ। এই মেলাটা দেখতে যেতে গেলে আমাদের একটু দূরে যেতে হয়, কিন্তু এরপরে যে রথটা আসবে মানে বিকেলের দিকে, সেই রথটা আমাদের বাড়ির পাশের রথ। এখানেই মেলা হয়। মেলা দেখতে যাওয়ার জন্য আমাদের খুব একটা দূরে যাওয়ার প্রয়োজন পড়ে না। আর এখানে দেখো তোরসা রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে রথ টানবে বলে। সকালবেলা যে রথটা গেছিল তখন তোরসা আর তন্নি দুজনেই ঘুমাচ্ছিল, তাই ওরা রথ টানতেও পারেনি, দেখতেও পারেনি। এখন ওরা রথ টানবে আর দেখবে। আমার বোন দুজনকে রেডি করে পাঠিয়ে দিয়েছে। আমি ফটো তোলার জন্য ওদের দুই বোনকে হাত ধরতে বলেছি, তো দুইজন কিছুতেই হাত ধরতে চাইছে না। আসলে দুজনেই ঘুম থেকে উঠেছে, তাই জন্য মুডটা খুব একটা ভালো নেই। তাই আমি মাকে বললাম, তুমিই বসো ওদের মাঝখানে, তোমার সঙ্গেও একটা ফটো তুলে নিই। আর দেখো আমরা যে রথের জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম আর আমরা বাপের বাড়িতে এসেছি, সেই রথটা শেষ পর্যন্ত চলে এসেছে আমাদের বাড়ির সামনে। আমাদের এখানে কিন্তু বেশ ভালোই রথের মেলা হয়। খুব একটা বেশি জায়গা নেই, তবে যেটুকুনি আছে সেখানে বেশ ভালোই হয়। আর এই দেখো আগে আগে গোপাল চলেছে ছোট্ট রথে করে। এদিকে দেখো তোরসা আমার বাবার কোলে উঠে পড়েছে রথ টানবে বলে, আর আমার মা গেছে তন্নিকে নিয়ে রথ টানতে। আর আমাদের এই রথটাতে ঠিক কতটা ভিড় হয়েছে সেটা তোমরা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছ। গত বছর আমি রথটাকে ভীষণ মিস করেছি, কারণ আমরা তখন কালিম্পংয়ে ছিলাম। আর দূরে থেকে সমস্ত ওকেশন অ্যাটেন্ড করাটা তো সম্ভব হয়ে ওঠে না, সে কারণে আমরা রথটা দেখতে পারিনি। তবে আমার প্রচণ্ড মন খারাপ ছিল রথের জন্যে। আর তোমরা ভিডিওর প্রথমেই যে টাইটেলটা দেখেছো সেটা হচ্ছে এই ভিডিওটুকুনির জন্যে, কারণ এই দিকের রথটা যখন ঘুরে আসছিল আর এদিকের রথটাও ঘুরে আসছিল, ঠিক আমাদের বাড়ির সামনে এসে দুটো পাশাপাশি হয়ে গেছিলো। দেখতে যে কি অপূর্ব লাগছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি মেন ভিডিওটা বানিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে গোপালের রথটা আর ওদিকের বড় রথটা একদম পাশাপাশি ক্রস করলো, আর এই দিকটাতে দেখো বড় রথটা একটু দূরে আছে। এদিকেও যে একটা রথের পাশ দিয়ে আর একটা রথ যাবে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি যথেষ্ট পরিমাণে, তবে জানি না ঠিক কতটা তোমরা ভিডিওতে ভালোভাবে বুঝতে পারছো। আমার কিন্তু এই জিনিসটা দেখে ভীষণই ভালো লাগছিল, সেই জন্যে তোমাদের সঙ্গেও আমি শেয়ার করেছি। দুটো রথ পাশাপাশি হয়ে যাওয়াতে রাস্তায় গাড়ি চলাচল করতে একটু অসুবিধা হয়েছে, তবে আমার মনে হয় এরকম একটা দৃশ্য দেখাও সত্যি ভাগ্যের ব্যাপার। যাই হোক, ওদিকের রথটাতে চলে গেছে, এবার এদিকের রথটাও এখন যুগলবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে আমরাও এখন যাব একটু বাজারে, কারণ রথযাত্রায় আমাদের এখানে বেশ অনেক দোকানে হালখাতা হয়, তার মধ্যে দুটো দোকানে আমাদেরও নিমন্ত্রণ আছে। আমাদের এই বাড়িতেও আছে, আমার বোনের বাড়িতেও আছে, আমাদের বাড়িতেও আছে। যেহেতু তিনটে দোকানেই আছে সেহেতু যে কোনো একজন গেলেই হয়ে যায়, কিন্তু বোন অথবা আমি একা একা যেতে চাইছি না, সেই জন্য আমি আর বোন তোরসাকে নিয়ে গেলাম আর তন্নিকে বাড়ি রেখে গেছি মায়ের কাছে। যেতে যেতে দেখলাম মেলায় দোকান সব বসে গেছে, বেশ ভালোই মেলা বসেছে, তাই ভাবলাম সন্ধ্যাবেলা ভিডিও করা হবে কি না হবে, তাই এখন একটু ভিডিও করে নিই। এদিকে রাস্তায় বেশ কিছুটা আসার পরে আবার সেই রথের সঙ্গে আমাদের দেখা হলো, মানে রাস্তায় একটু জ্যাম হয়ে গেছিলো, আমরা কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম। দেখো আমরা চলে এসেছি বাজারে। প্রথম যাব এই দোকানে হালখাতা আছে, দেখো দোকানটাকে কি সুন্দর করে সাজিয়েছে। বোন আগে আগে যাচ্ছে আর আমি পিছন পিছন যাচ্ছি একটু ভিডিও বানাতে। দেখো ওই দোকান থেকে হয়ে গেছে হালখাতা করা, এখন আমরা আবার আরেকটা দোকানে এসেছি। এখানেও বোন আগে আগে গেছে আর আমি পিছন পিছন। দুটো দোকানেই যেহেতু তিনজনের করে হালখাতা ছিল, তাই 3 দুগুণে 6টা ব্যাগ হয়েছে। সেটাই আমি আর বোন আসার সময় বলাবলি করছি যে আমরা তো পুরো বাজারের হালখাতা করে নিয়ে বাড়ি চলে এসেছি এরকম মনে হচ্ছে।
বাড়ি থেকে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা এসেছিলেন মেলা দেখতে, আর সঙ্গে আমার বাবা মাও যাবেন। আর দেখো শ্বশুরমশাই আর শাশুড়ি মা বেরিয়েছে দুটো পুচকেকে নিয়ে, আর আমার বাবা আর মা ঘর থেকে এখনও বেরিয়েই পারেনি। দেখো এখন সবাই মিলে মেলায় যাচ্ছে। আপাতত আমি আর বোন মেলায় যাচ্ছি না, কারণ আমরা যাব পরে, যখন রথটা আসবে তারপরে। আমার ওখানকার আরতিটা দেখতে ভীষণ ভালো লাগে। দেখো কেউ মন থেকে কিছু চাইলে সেটা অবশ্যই পায়, এটা আমরা আগেও জেনেছি বা শুনেছি। কিন্তু কেউ যদি ভগবানের দর্শনটা মন থেকে করতে চায় সেটা তো অবশ্যই সম্ভব। আমরা এসে দেখি এখানে আরতি হচ্ছে, ব্যাস আমরাও দাঁড়িয়ে পড়লাম আরতি দেখার জন্যে। হরে রাম 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 হরে হরে, সবাই দেখো হাততালি দিয়ে কীর্তন করছিল দেখে তোরসাও কিন্তু হাতে তালি দিয়ে কীর্তন করছে। আমার বেশ ব্যাপারটা ভালোই লাগছিল। আমার মা তন্নিকেও দিতে বলছিল, কিন্তু তন্নি কিছুতেই দিতে রাজি হয়নি। তোরসা সবাইকে দেখা দেখি ও কিন্তু হাত তুলে কীর্তন করছিল। যাই হোক, রাত তো অনেক হয়ে গেছে, এদিকে আরতিও প্রায় শেষ হয়ে গেছে, ভিডিওটাও অনেকটা বড় হয়ে গেছে। ভিডিওটা আর বড় করবো না, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো।